এটা হইছে আপনার এক ভাগ্য, আর আরেক হইছে আপনারা যারা জাত বা এই যে গরু চিনে, এইগুলা গরু এমনিতে একজন দামটা কিনবে না। যারা জাত চিনে জানে হেরাই নিবে। আচ্ছা, যারা চিনে না হেরাই হুট করে গরু এত দামটা নিবে না। এগুলার মধ্যে বকনা আছে, আপনি 2 লাখ টাকা পাইবেন, 1.5 লাখ টাকা বকনা আছে, এরকম আছে 1.5 লাখ 2 লাখ টাকা বকনা বেচে। এটার দাম কেন বেশি? কিসের জন্য বেশি? মানুষ কি পাগল? এই জাত ভালো না বা এটা মানে ভালো না বেশি দামটা নিয়ে যাবে, এরকম তো না। এটা জাত ভালো, মান ভালো, দুধে ভালো, এলাকার দাম বেশি। অনেক গরুর ক্ষেত্রে আপনি দেখা যায় পরে খামার উলট পালট করে লাগবে, বেমায়ার ডাকবে খালি। আচ্ছা, অনেক গরুর ক্ষেত্রে আছে একটার উপর একটা ফাল দিয়ে উঠে, ফাল দিয়ে উঠে, প্রায় গরু সব গরুই ফাল দিয়ে উঠে বা পিছন দিয়া পাতলা ময়লা পরে। যারা গরু ফালে স্বাভাবিক বুঝতেই পারে। আর অনেক গরু আছে ময়লাও পড়বে, ফালও দিবে, বেমাইবে খুব, সারা লাইতে ডাকবে খালি। এটাও 10-11 মাসে কমে না। এটা বীজ দেওয়া হয়েছে? হ্যাঁ। কতদিন হয় এটা? বীজ দেওয়া হয়েছে প্রায় 1-1.5 মাস হয়ে যাবে। আচ্ছা, 1-1.5 মাস, এখনো চেক দেওয়া হয়নি? না। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে? এটার দুধের রেকর্ড, এটার মার আমরা প্রথমে 30 কেজি দুধ পাইছি। হ্যাঁ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক, আমরা আছি জাকের ডেয়ারি ফার্ম। জাকের ডেয়ারি ফার্মটা হলো সানারঘাট, খারাকান্দি, কলাতিয়াতে অবস্থিত, কেরানীগঞ্জে। আমরা জাকের ডেয়ারি ফার্মে এসেছি। এই পর্বে মূলত জানবো রেড ফ্রিজিয়ান বকনা। আর রেড ফ্রিজিয়ান বকনা সম্পর্কে বিস্তারিত জানবো, কিছুটা আনুমানিক মানে দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো। আমরা বরাবরই হেলাল ভাইয়ের সাথে কথা বলে থাকি। আসলে এই খামারের যিনি কর্ণধার, তিনি আসলে হেলাল ভাইকে অনেকটা দায়িত্ব দিয়ে দেন কথা বলার জন্য, যার কারণে আমরা হেলাল ভাইয়ের সাথে কথা বলি। তো হেলাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা তো বারবারই ছুটে আসতে হয় দর্শকদের এই জন্য। আমরা এই পর্বে রেড ফ্রিজিয়ান সম্পর্কে কিছুটা জানবো। রেড ফ্রিজিয়ান জাতটা আসলে কেন রেড ফ্রিজিয়ান বলা হয়, বা কতখানি এই জাতটা অ্যাভেলেবল বাংলাদেশে? এটা আপনার হচ্ছে গিয়া রেড ফ্রিজিয়ান বলা হয়, যেটা হচ্ছে ফ্রিজিয়ান, হলস্টিয়ান ফ্রিজিয়ান। হ্যাঁ, হলস্টিয়ানতে ফ্রিজিয়ান উন্নত মান, যেটা হলস্টিয়ানের ফ্রিজিয়ানতে যে উন্নত মান, এটা হচ্ছে রেড ফ্রিজিয়ান। আচ্ছা, রেড ফ্রিজিয়ান যে লালের মধ্যে সাদা, এটা হচ্ছে রেড ফ্রিজিয়ান। আচ্ছা, হ্যাঁ। আর হলস্টিয়ান ফ্রিজিয়ান যেটা, এটা কালা হয়, সাদা হয়, মানে মিলানো। আর এটা আপনার লালের মধ্যে যেটা সাদা হবে, এটা রেড ফ্রিজিয়ান। এটা হচ্ছে হলস্টিয়ান ফ্রিজিয়ানের থেকে একটু উন্নত জাত, দুধ একটু বেশি হয়। ওই ফ্রিজিয়ানের থেকে রেড ফ্রিজিয়ানের আর কি বৈশিষ্ট্য আছে? আর কি বৈশিষ্ট্য? এটা দুধ বেশি, মানে দুধের মানে বেশি, যেগুলা দুধে বেশি মানে বেশি, জাত ভালো, এগুলো হয়তো ভালো করে বলা হয়। আচ্ছা, আচ্ছা। এগুলো কি নিজেরা জাত উন্নয়ন করা, নাকি বিদেশ থেকে করা হয়েছে এগুলো? না, এগুলো আমরা গাভীতে বীজ দিছিলাম, গাভীর মধ্যে রেড ফ্রিজিয়ান গাভী আমরা এখনো আছে 4-5টা, 3টা আছে, 3-4টা, আর অনেকগুলা বিক্রি হয়েছে। এইগুলার থেকে আমরা রেড ফ্রিজিয়ান বীজ দিছি, আমরা নিজেদের বাচ্চা এগুলা নিজের আর তৈরি। রেড ফ্রিজিয়ানটাও তো সব পরিবেশে লালন পালন করা যায়? সব পরিবেশে লালন পালন করা, কোনো সমস্যা নেই। স্বাভাবিক গরু যেভাবে পালতে পারবেন, এগুলোও পালতে পারবেন, সমস্যা নাই। আমরা তো রেড ফ্রিজিয়ান গাভীও আছে। গাভীও আছে, জি। আচ্ছা, এগুলো সাধারণত প্রথম ল্যাকটেশনে কেমন দুধ হতে পারে? প্রথম ল্যাকটেশনে আপনি 30, 28, 27। আচ্ছা, তার মানে সোজা কথা 25+ থাকে? 25-এর উপরে হবে এগুলা দুধ, গ্যারান্টি আল্লাহর রহমত। 25-এর উপর। আচ্ছা, তো কয়টি বকনা আছে এখন? এখন বকনা এই জায়গা আছে 3টা, আর এইদিকে আছে আরো 2-3টা আছে। আচ্ছা, এই যে একটা বকনা দেখতেছেন, হ্যাঁ, এটা বীজ দেওয়া হয়েছে 20-25 দিন আগে বীজ দেওয়া হয়েছে। বীজ দেওয়া হয়েছে? হ্যাঁ। বীজ কি আটকিছে? এখনো শিওর বলা যাচ্ছে না। আচ্ছা, এখন 3 মাস পরে বা আমরা ওই যে যদি বীজ না রাখে 21 দিন পরে বা 25 দিন পরে আবার হিট আসবে। 25 দিন বা 26 দিন পার হয়ে গেলে আমরা অলরেডি একটা ধারণা করতে পারি বাচ্চা রেখে দিছে। আর এরপরের যেটা হচ্ছে গিয়া শিওর যেটা হবার আমরা দরকার, 3 মাস পর আমরা চেক দিব। চেক দেওয়ার পরে এটা চেকের প্রেগনেন্ট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, চেক দেওয়ার পরে বোঝা যাবে। চেক দেওয়ার পর আমরা শিওর দিই আর কি এটা প্রেগনেন্ট। কি বীজ দেওয়া হয়েছে এটাতে? এটা তো রেড ফ্রিজিয়ানের বীজ দেওয়া হয়েছে। জি। আচ্ছা, আচ্ছা। তো এটা বয়স কতদিন হয়েছে আনুমানিক? বয়স 1 বছরে 10 মাসও কম না। 1 বছরে 10 মাসের উপরে একটু? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, 10 মাসের উপরে। হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথম বীজ দেওয়া হয়েছে? প্রথম বীজ দেওয়া। কয়টা হিট মিস দিয়েছেন এটা? একটা হিট মিস দিয়ে পরে এটা বীজ দিয়ে, মানে দ্বিতীয় এটা দেওয়া হয়েছে। আচ্ছা, তো এই যে বললেন যে এই বাচ্চাগুলো যদি হিটে যখন আসে, জি, এই যে কিভাবে বোঝেন বলেন তো? যে
বোঝেন কিভাবে হিটে আসছে? অনেক গরুর ক্ষেত্রে আপনি দেখা যায় পরে খামার উলটপালট করে বেমায়ার ডাকবে খালি। আচ্ছা, অনেক গরুর ক্ষেত্রে আছে একটার উপর একটা ফাল দিয়ে উঠে, হ্যাঁ ফাল দিয়ে উঠে, প্রায় গরু সব গরুই ফাল দিয়ে উঠে বা পিছন দিয়া পাতলা ময়লা পরে, যারা গরু ফালে সবাই গরু বুঝতেই পারে। আর অনেক গরু আছে ময়লাও পড়বে, ফালও দিবে, বেমাইবে, খুব সারা লাইতে ডাকবে খালি। আচ্ছা, তো আমরা প্রথমে এটা দেখলাম, এটা সম্পর্কে বলতে চাচ্ছিলেন, একটু বলেন। হ্যাঁ, এটা বীজ দেওয়া হয় নাই, এটা হিট একটা আসছিল বা এই কয়েকদিন মধ্যে বীজ দিব আর কি। তাহলে এটা বয়স কতদিন হয়েছে? এটা আরো প্রায় 9 মাস, 1 বছর, 10 মাসের কম না, মানে 10 মাস। হ্যাঁ, এটা বীজ দিব, এক হিট বীজ দিছি, এখন কিছুদিনের ভিতরে বীজ দিব। আচ্ছা, এক হিট মিস দেওয়া হয়েছে, দ্বিতীয় হিটে চলছে, যেটা এই 10-12 দিন তোমার আবার হিট আসতে পারে। আচ্ছা, এই যে বলেন যে হিট আসছে, কবে আসছে হিটে এবং কতদিন পরে বীজ দেন হিটে আসলে? হিট আসছে প্রায় আজকে 6-7 দিন চলে গেছে। আচ্ছা, এই 10-12 দিনের মধ্যে আবার 6-7 দিন গেছে, হয়তো 10-12 দিনের মধ্যে আবার হিট আসবে। আচ্ছা আচ্ছা, মানে হিটে আসলে বোঝা গেলে কয়েকদিনের মধ্যে বীজটা দিতে হয় আর কি? কয়দিনের মধ্যে না, এখন হিট আসলে দিয়ে দিব। হিট আসলে মানে 20 দিন 21 দিনের নিচে তো হিট আসবে না আবার মূলত। আচ্ছা, তো এইটাও মাশাআল্লাহ মানে 10 মাস বয়সে বলতেছেন না? জি। এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে? এর মার দুধের রেকর্ড আছে প্রায় 34 এর মতো। হ্যাঁ, 34। আচ্ছা আচ্ছা, তার মানে রেড ফিজিয়ান গুলো মাশাআল্লাহ অনেকটা ফ্ল্যাট দুধে ভালো, ফ্ল্যাট বির মতোই দুধ দিয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা দেখি আমরা। আর 3 নাম্বারটাও এটা কি এরকম বয়স হবে? তো এটাও 10-11 মাস কমে না। 10-11 মাস হয়েছে, এটা বীজ দেওয়া হয়েছে। হ্যাঁ। কতদিন হয়? এটা বীজ দেওয়া হয়েছে প্রায় 1-1.5 মাস হয়ে যাবে। আচ্ছা, 1-1.5 মাস, এখনো চেক দেওয়া হয়নি না। আচ্ছা, এর মায়ের দুধের রেকর্ড কতটুকু আছে? এটার দুধের রেকর্ড, এটার মার আমরা প্রথমে 30 কেজি দুধ পাইছি। হ্যাঁ, 30 কেজি। এরপরে দ্বিতীয় বিয়ানে আরো 2-1 কেজি বেশি হয়েছে, 2-3 কেজি এরকম আর। তাহলে এগুলোর প্রথম ল্যাকটেশনে কেমন দুধ আশা করতেছেন? প্রথম ল্যাকটেশনে আমরা ওই যেগুলা গরু বাচ্চা দিতেছে বা এগুলার মা বাচ্চা দিছে প্রথম, হ্যাঁ, আমরা 30 এর নিচে এগুলা দুধ পাইছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে বলা যায় যে 25 প্লাস, অবশ্যই 25 না, এগুলো 30 এর উপরে দুধ আমরা পাইয়েই থাকি। 30 এর উপরে? হ্যাঁ। আচ্ছা, এগুলো 30 এর উপরে দুধ আছে সবসময়। আচ্ছা আচ্ছা, তো হেলাল ভাই, আমরা রেড ফিজিয়ান সম্পর্কেও জানলাম। জি। আচ্ছা, ব্ল্যাক বিট থেকে কি রেড ফিজিয়ানটা কি মনে করেন যে প্রফিটেবল বেশি হওয়া সম্ভব নাকি? না, ফ্লাগ বিট তো উন্নত জাত, ফ্লাগ বিট দুধ বেশি হবে, মান ভালো, ফ্লাগ বিটের ভালো। তবে হলস্টিয়ান ফ্রিজিয়ান যেটা, সেটার থেকে এটা জাত অনেক, রেড ফিজিয়ানটা আরো উন্নত মানের জাত। আচ্ছা, জি। আসার ঠিকানাটা একটু বলবেন? আসার ঠিকানা হয়েছে এটা কেরানীগঞ্জ, পলাতিয়া, সানারঘাট, হারাকান্দি। আচ্ছা, সানারঘাট থেকে 2 মিনিট আসলেই আমাদের খামার। গাড়ি দেওয়া আসলেও 2 মিনিট 1 মিনিট লাগবে আর কি, একটু সামনে খামার। আচ্ছা, আমরা এই যে 3টা যে রেড ফিজিয়ান দেখলাম, জি, এই রেড ফিজিয়ান বকনা 3টার দাম কেমন হইতে পারে আনুমানিক? আনুমানিক 4 লাখ টাকা দাম চাইতে পারে আর কি। মানে 4 থেকে শুরু না 4 থেকে শুরু? 4 থেকে শুরু। জি। কিন্তু ফ্ল্যাগ বিট থেকে এগুলোর দাম বেশি কেন ভাই? ফ্ল্যাগ বিট এটা তো বড় হয়ে গেছে, আর ফ্ল্যাগ বিট আমি বলছি শুরুর থেকে কম থেকে এটা বড়টা বেশি দাম হবে, ছোটটা বা একটু কম, ছোট আছে, ছোট নাই, এগুলোর কথা বলতেছি। 4 লাখ 3.5 লাখ আপনার দামাদামি করে নিতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, দরদাম করে নেওয়ার সুযোগ আছে। দরদাম করে নিতে পারবেন। কিন্তু আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হলো ধরেন একটা গাভী দহন দেখে নেওয়া যায় বা নিজের হাতে দোয়াইতেও পারবে, এই বকনাগুলো তো দেখার উপায় নাই, দেখানোর উপায় নাই, বিশ্বাস করে। এক হচ্ছে ওই যে আমি একটা আরেক ভিডিও তো বলছি, এটা হইছে আপনার এক ভাগ্য, আর আরেক হইছে আপনারা যারা জাত বা এই যে গরু চিনে, এইগুলা গরু এমনিতে একজন দামটা কিনবে না। যারা জাত চিনে জানে হেরাই নিবে। আচ্ছা, যারা চিনে না হেরাই হুট করে গরু তো এত দামটা নিবে না। এগুলার মধ্যে বকনা আছে আপনি 2 লাখ টাকা পাইবেন, 1.5 লাখ টাকা বকনা আছে। আছে, এরকম আছে 1.5 লাখ 2 লাখ টাকা বকনা বেচে। এটার দাম কেন বেশি, কিসের জন্য বেশি? মানুষ কি পাগল? এই জাত ভালো না বা এটা মানে ভালো না, বেশি দামটা নিয়ে যাবে এরকম তো না। এটা জাত ভালো, মান ভালো, দুধে ভালো, এলাকার দাম বেশি। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, আবার দেখা হবে। জি, আসসালামু আলাইকুম।